নমস্কার। আমাদের পৃথিবীর মানব জাতিকে একটা সংকেত আমি দিতে চাই। আমরা এত অসুখ বিসুখ অসহায় কেন ঘুরে বেড়াই? আজ আমি এত স্ট্রং কেন? আমার ছোটোবেলার 1.5 বছর বয়সে মা হারিয়ে গেছে। কেউ আমাকে মায়া দিয়ে মমতা দিয়ে লালন পালন করার বড় করার মানুষ ছিল না। একজনই ছিলেন ঠাকুমা, শোভারানী মজুমদার। আজ ঠাকুমার আশীর্বাদ ছাড়া আর কিছু চলছে না। তো আমাদের পৃথিবীতে আমরা যদি সুস্থ থাকতে চাই, আমাদেরকে কঠিন লড়াই লড়তে হয়, তাহলে আমাদেরকে সবসময় সর্বপ্রথমে ঘুম থেকে উঠে বাবা মা ছেলে বউ এদেরকে প্রণাম করতে হবে। এরপরে প্রতিবেশী ভগবান ঈশ্বরকে স্মরণ করতে হবে। প্রতিবেশী সবাইকে সুস্থ রাখার কামনা করতে হবে এবং এদের বাবা মার সেবা করো। আর আশেপাশে গরিব অসহায় বা কোনো পরিবার ধনী হলেও তার অসুস্থতা অসহায় তার কাছে পৌঁছে যাও, আপনার এমনি শক্তি বেড়ে যাবে। আমার বউ লকডাউন থেকে সেরিব্রাল অ্যাটাক হয়ে যাওয়ার পরেও আমি এখনও স্ট্রং। দেখুন, আমি এদের সেবা করি সবসময়, আর সবসময় তাদের পাশে থাকি। তাই সেবা করার পরে মাঝখানে সুস্থ থাকার 2-4টে কারণ আমি বলে দিই। প্রথম কারণ হচ্ছে বাবা মার সেবা করা, ছেলে মেয়ের সন্তানকে ভালো করে শিক্ষা দেওয়া, মানুষের সাথে সৎ ব্যবহার করা, প্লাস আপনার আশেপাশে যারা আছে তারা অসুস্থ পরিবার থাকলে তাদের সহযোগিতা করা, রাস্তায় দুস্থ মানুষ যারা ঘুরে বেড়ায় তাদের কিছু সুভাবে খাওয়া দাওয়া অন্ন দান করা। এবার আপনি ঘুম থেকে উঠে এক্সারসাইজ, ভোর 4টে থেকে এক্সারসাইজ শুরু করা, আর তারপরে সকালবেলা ভালো করে সাঁতার কাটা, তারপরে ভালো করে পেট ভরে জল খাওয়া খালি পেটে। যেই কটা করে বাবা মার সেবা করে আপনি সুস্থ থাকবেন। আর সবচেয়ে বড় রোগ তাড়ানোর বড় ওষুধ হচ্ছে রোজ সারাদিনে কমসে কম 15 থেকে 20টা পাদ দেবেন। এই পাদ হলেই আপনার শরীরের অনেক সুস্থতা বেড়ে যাবে। পাদ যত না হবে তত আপনার অসুস্থতা বাড়তে থাকবে। আপনারা যা খাচ্ছেন ভেজাল, এই ভেজালের সাথে পাদ দেওয়ার জন্য একটাই উপায়, প্রতিদিন জল খান আর সকালবেলা এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করলে এই আমার মতন থাকবেন। আমি রোজ ভোরে 4টের সময় এক্সারসাইজ করি আর ফুল আনন্দ থেকে এই পুরো বড় ছাদটা একা একা পাইপ ফেলছি। দেখুন, একটা জনপ্রাণী নেই। 9836356495 এই আমার কন্ট্যাক্ট নাম্বার। আমি বড় বড় ইলেকট্রিকের ওয়ারিং করে থাকি। বিশেষ লোক আমি নিজে রাখি না, খুব কম রাখি, বেশিরভাগটা নিজেই কাজ করি আর একটু ধীরে সুস্থে কাজ করি। আর কাজটা দেখার মতন আপনারা দেখে নেবেন, তবেই পয়সা দেবেন। আপনারা বুঝবেন কাজের কোয়ালিটি কী হতে পারে। একজন লাইসেন্স হোল্ডার ইলেকট্রিশিয়ানের মূল্য কীরকম কী হয় সেটা আপনারা বুঝে আমাকে যদি সাহায্য করেন। আমার ওয়াইফটা সেরিব্রাল অ্যাটাক, ছেলেটা ক্লাস 8-এ পড়ে, নার্স টেকনো ইন্ডিয়া পড়ে। আমি খুব কষ্ট করে তাকে শিক্ষিত করতে চাই, মানুষের সাথে মেলামেশা করাতে চাই। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে। নমস্কার।